প্রধান সন্দেহভাজন যিনি তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছি আমরা। পলিটিক্যাল কোনো আছে কিনা, কি পলিটিক্যাল কিলিং কিনা বা কোনো মোটিভ জানা গেছে কিনা, মোটিভ জানা গেছে কেন হত্যা করা হলো এবং সাদিক ওকে কেন টার্গেট করা হলো, চেষ্টা কেন হলো, এটা একটু কেন ওসমান হাদি টার্গেট ছিল, কি বোঝা যাচ্ছে আপনাদের? এটা আমরা খতিয়ে দেখছি কি কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কি কারণে করা হলো। যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। হাদির উপর গুলির ঘটনায় সম্ভাব্য যে অন্যান্য প্রার্থীরা যারা আছে তারাও এক ধরনের আতঙ্কগ্রস্তর মধ্যে রয়েছে, অনিরাপত্তায় আছে, তারাও আমাদেরকে বলছে এই বিষয়টা। সেক্ষেত্রে রাজধানীর নিরাপত্তাটা কি আরো কি জোরদার করার কোনো পরিকল্পনা বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই ঘটনার পর? আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরবাসী জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরও একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানে রাজধানীর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ সিকিউরিটি ব্যবস্থা করবেন কিনা, মানে যারা বিভিন্ন আসনে দাঁড়িয়েছে এমপি পদপ্রার্থী? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তাদের ব্যাপারে আপনাদের কি নির্দেশনা থাকবে বা তাদের পেছনে আপনার প্রতি প্রার্থীর পেছনে মানে হেভিওয়েট প্রার্থীর পেছনে কোনো রাখবেন কিনা? এটা আমাদের যে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা তার একটা অংশ। অবশ্যই প্রার্থীদের নিরাপত্তা বিষয়টাও আমাদের মাথায় আছে এবং সেগুলোকে বিবেচনা করে আমাদের নিরাপত্তা ছকগুলো সাজানো হয়েছে। আমরা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা একটাও না হোক সেই প্রত্যাশাই করি এবং আশা করি আসন্ন নির্বাচনে যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সেটা নির্বাচনের তারিখ ঘনে আসার কাছাকাছি আরও পরিষ্কার এবং আরও বেশি ভালো উন্নতির দিকে যাবে। ভাই, টার্গেট কিলিং এর একটা ব্যাপার শোনা যাচ্ছে এবং হাদিকে সেই টার্গেট কিলিং এর অংশ হিসেবেই তাকে গুলি করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অন্য অ্যানাদার ব্যক্তিরও নাম আসতেছে, যেমন হাসনাত, ফুয়াদ ভাই, এছাড়া আরো কিছু লোকজনের নাম আসতেছে যারা 5 আগস্টকে কেন্দ্র করে সক্রিয় ছিল। এই বিষয়ে আপনাদের কাছে কি তথ্য আছে এবং এদের নিরাপত্তার জন্য আপনারা আসলে বিএনপির পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি যে কথাটা এখানে বলেছেন যে টার্গেট কিলিং, এরকম সংখ্যা আমরা দেখছি না। তারপর আমরা সম্ভাব্য সব কিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এই সব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিনিয়ত কাজ করছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায়, সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে।